সবাইকে স্বাগত। আজকেই অর্থাৎ শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনারা প্রায় 1 লক্ষ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন কক্সবাজারে। এটা আপনারা জানেন, এরই মধ্যে সংবাদ হয়েছে এবং আমি সেই বিষয়ে কথা বলতে চাই না, আমার পয়েন্ট অন্য জায়গায়। এরই মধ্যে আপনারা গণমাধ্যমে দেখেছেন যে তারা দুজনই একটা আশাবাদ ব্যক্ত করেছেন যে তারা চান, এটা তাদের প্রত্যাশা, যে আগামী রোজার ঈদ এই রোহিঙ্গারা তাদের নিজ ভূমি অর্থাৎ মিয়ানমার সেখানে তারা পালন করবেন। কথা হচ্ছে এটা আদৌ সম্ভব কিনা, আমি সেই বিষয়ে একটু প্রশ্ন তুলতে চাই যে আগামী 1 বছরের মধ্যে এই বিশাল জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত পাঠানো এটা আদৌ সম্ভব কিনা। সরকারি হিসেবেই এখন বাংলাদেশে 10,05,000 সামথিং রোহিঙ্গা আছে, কিন্তু আনঅফিসিয়ালি এই সংখ্যাটি আরও বেশি বলা হয় যে প্রায় 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এই মুহূর্তে আছে। তো এই 12 লাখ বা আমরা যদি সরকারের হিসাবে 10 লাখও ধরি, এই 10 লাখ মানুষকে আগামী 1 বছরের মধ্যে মিয়ানমারে ফেরত পাঠানো আদৌ সম্ভব কি না, এর খুব স্পষ্ট উত্তর হচ্ছে না। না কেন? এই রোহিঙ্গারা বাংলাদেশে নাফ নদী পার হয়ে আসছে কিন্তু সেই 70 দশক থেকে অল্প অল্প আসছে এবং সবচেয়ে বেশি একটা স্রোতের মতো বাংলাদেশে তারা আসে 2017 সালে এবং সেই সংখ্যা বাড়তে বাড়তে এখন 10 লাখ 12 লাখ প্রায়। এবং আপনারা জানেন যে রোহিঙ্গাদের জন্মহার অতি উচ্চ, তারা জন্ম নিয়ন্ত্রণ এই পদ্ধতিটা তারা ব্যবহার করেন না বা তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যে কারণেই হোক তাদের জন্মহার অতি উচ্চ এবং যে কারণে রোহিঙ্গা শিশুর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, রোহিঙ্গা জনগোষ্ঠী আকার বাড়ছে। তো এই যেই সংকটটা আমরা 70 দশক থেকে বহন করছি, 2017 সাল থেকে এই সংকটটি অনেক বেড়েছে এবং এই সংকট সমাধানের জন্য বছরের পর বছর ধরে কথা হচ্ছে, আন্তর্জাতিক ফোরামে কথা হচ্ছে, জাতিসংঘে কথা হচ্ছে এবং বছরের পর বছর ধরে কূটনৈতিক প্রচেষ্টা বাংলাদেশ অব্যাহত রেখেছে। সেটার সফলতা ব্যর্থতা যাই হোক, কিন্তু একজন রোহিঙ্গাকেও এত বছরেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি, কারণ মিয়ানমার সরকার এই রোহিঙ্গাদেরকে তাদের দেশের নাগরিক হিসেবেই স্বীকার করে না, যদিও তারা সেই ভূখণ্ডেরই মানুষ। এবং যদিও ওই রোহিঙ্গারা সেখানে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে বা তারা যে মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে তা কিন্তু না, এরা এক অর্থে ওই অঞ্চলে নিজেদের মতোই শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায়, কিন্তু তারা সেটিও কিন্তু পারে না। তাদের উপরে এই অমানসিক নির্যাতন, হত্যা, ধর্ষণ, জাতিগত নিধন এগুলো চলে এবং তার ফলে প্রাণ নিয়ে তারা নাফ নদী পার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে। তো এই যাদের অ্যাটিটিউড, যারা স্বীকারই করে না যে এই রোহিঙ্গাদেরকে তাদের দেশের নাগরিক, তাদেরকে আপনি কি করে এই 10 লাখ 12 লাখ মানুষকে 1 বছরের মধ্যে মিয়ানমারে ফেরত পাঠাবেন? এটি অসম্ভব। এমনকি আরেকটি অল্টারনেটিভ আইডিয়ার কথা অনেকদিন ধরে বলা হচ্ছিল যে এই রোহিঙ্গাদেরকে যদি ভাগ ভাগ করে বিশ্বের বড় দেশগুলো, অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী বা শক্তিশালী, যাদের প্রচুর ভূমি আছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইভেন মধ্যপ্রাচ্যের সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশগুলো, যাদের অনেক ল্যান্ড আছে, ভূমি আছে, তারা চাইলে এই রোহিঙ্গাদেরকে ভাগ ভাগ করে নিয়ে যেতে পারে, 10,000, 20,000, 1 লাখ, তাহলে তো বাংলাদেশের উপরে এই চাপটা থাকে না। কিন্তু এই যে দ্বিতীয় সমাধান, অর্থাৎ ভাগ ভাগ করে রোহিঙ্গাদেরকে বিভিন্ন দেশে পুনর্বাসন করা, সেটিও কিন্তু হচ্ছে না। বছর 2-3 আগে সম্ভবত আমেরিকা কয়েকটি পরিবারকে নিয়েছিল, সেটাও এক অর্থে প্রতীকী, সিম্বলিক, কিন্তু বড় আকারে কিন্তু আমরা দেখিনি যে কোনো দেশে এই রোহিঙ্গাদেরকে নিয়ে গেছে। সেই রকম বাস্তবতা এসে আজকে জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে আশাবাদ ব্যক্ত করলেন যে আগামী রোজার ঈদে এই রোহিঙ্গারা তাদের নিজ দেশে নিজ ভূমিতে রোজার ঈদ পালন করবেন, এই কথাটি শুনতে খুব ভালো, কিন্তু এটির বাস্তবতা নেই আসলে। আমরা যেটি প্রত্যাশা করব, জাতিসংঘ একটা রোডম্যাপ ঘোষণা করুক, যে এই যে উনি প্রত্যাশা করেছে জাতিসংঘ মহাসচিব যে রোহিঙ্গারা আগামী বছরে রোজারি তাদের নিজ ভূমিতে করবে, পালন করবে, তাহলে এই ইস্যুতে জাতিসংঘ এই 1 বছরে কি করবে, তার রোডম্যাপটা কি? এইখানে আপনাকে মনে রাখতে হবে যে প্রধান স্টেক হোল্ডার হচ্ছে মিয়ানমার সরকার। মিয়ানমার সরকারকে যদি আপনি কনভিন্স করতে না পারেন, তারা যদি সম্মত না হয়, তারা যদি বাধ্য না হয়, আপনি একজন রোহিঙ্গাকেও ফেরত নিতে পারবেন না, ফেরত পাঠাতে পারবেন না। রোহিঙ্গাদের এই ইস্যুতে আরেকটি স্টেক হোল্ডার চায়না, কারণ চায়নার ওই অঞ্চলে ব্যবসা আছে, ওখানে ভারতের ইন্টারেস্ট আছে, ফলে ভারত, চীন এবং আমরা জানি যে মিয়ানমারের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুব ভালো, ফলে মায়ানমারের এই ইস্যুতে, রোহিঙ্গাদের ইস্যুতে রাশিয়াকেও যুক্ত করতে হবে, আসিয়ানকে যুক্ত করতে হবে। সমস্ত পক্ষকে যুক্ত করে যদি মিয়ানমারকে রাজি করানো না যায়, বাধ্য করা না যায়, তাহলে আপনি একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে রাখাইনে ফেরত পাঠাতে পারবেন না। ফলে আমরা যেটি প্রত্যাশা করি যে জাতিসংঘ মহাসচিব একটা রোডম্যাপ ঘোষণা করবেন যে তারা আসলে কী করতে চান,
কোন প্রক্রিয়ায় তিনি মনে করছেন বা কোন প্রক্রিয়ায় তারা ভাবছেন যে এই রোহিঙ্গাদেরকে মিয়ানমারে সত্যি সত্যি ফেরত পাঠানো যাবে? আগামী বছর এই 10 লাখ 12 লাখ মানুষ মিয়ানমারে ফেরত যাবেন আমরা সেই প্রত্যাশা করি না। যদি এমন হয় যে হ্যাঁ 1 লাখ 2 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানো গেছে, মিয়ানমারকে রাজি করানো গেছে, আমি মনে করি যে সেটা একটা বড় অগ্রগতি হবে এবং সেই ধারাবাহিকতায় হয়তো পরবর্তীতে আস্তে আস্তে ফেরত পাঠানো সম্ভব হবে। কিন্তু সেটি ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না মায়ানমার সরকার এই রোহিঙ্গাদেরকে তাদের দেশের নাগরিক হিসেবে স্বীকার করে। নাগরিক স্বীকার না করলে সে কেন নেবে? আরেকটা পদ্ধতি হতে পারে যে রাখাইনে, যেখানে এই রোহিঙ্গাদের মূল ভূমি, রাখাইনে যদি একটা আলাদা জোন করা যায় এই রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল, যে কথাটা জাতিসংঘ এর আগে বলেছে যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলা, সেই নিরাপদ অঞ্চলটি যদি রাখাইনে গড়ে তোলা যায় জাতিসংঘের তত্ত্বাবধানে, সেটি আরেকটি বিকল্প উপায় হতে পারে। তো আমি জানি না জাতিসংঘ মহাসচিব সেটি ইঙ্গিত করে বলেছেন কিনা। এখন সেখানে আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আরাকান আর্মি। আপনারা জানেন যে আরাকান আর্মি কিন্তু সেখানে স্বায়ত্তশাসনের দাবিতে অনেকদিন ধরে আন্দোলন করছে, সশস্ত্র যুদ্ধ করছে তারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে। আবার এই আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদের বিরোধী। সব কিছু মিলিয়ে আপনি মিয়ানমারের এই রাখাইন স্টেটে আরাকান আর্মিকে কনভিন্স করে সেখানে আলাদা করে একটা রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তুলবেন, সেটাও খুব কঠিন। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে রোহিঙ্গা সংকটের সমাধান খুব কঠিন, খুব জটিল পরিস্থিতি এটা। কিন্তু জাতিসংঘ যদি সত্যি সত্যি একটা রোডম্যাপ ঘোষণা করে এবং বিশ্বের প্রভাবশালী দেশগুলো আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, ভারত, এই পরাশক্তিগুলো যদি সত্যি সত্যি এক হয় এবং তারা যদি মনে করে যে হ্যাঁ বাংলাদেশের উপর এটি বড় চাপ এবং এই রোহিঙ্গাদেরকে সত্যি সত্যি ফেরত পাঠানো দরকার, কিংবা অন্য কোথাও তাদেরকে ভাগ ভাগ করে পুনর্বাসন করা যায় অথবা কোথাও নিরাপদ অঞ্চল গড়ে তোলা যায় জাতিসংঘের তত্ত্বাবধানে, সবাই যদি একমত হয় তাহলে সম্ভব। আদারওয়াইজ মিয়ানমার সরকার এদেরকে ফেরত নিয়ে যাবে, আমি অন্তত এখন পর্যন্ত সেটি মনে করি না, বিশ্বাসও করি না।